तो पिक्चर अभी बाकी है। পটুয়াখালী কারো বাপদাদার সম্পত্তি না, সরকারি খাস জমি না। কলেজে অস্ত্র জমা দিছি, ট্রেনিং কিন্তু জমা দেই নাই। দুঃখ লাগে, কষ্ট হয়। যাদের সাথে রাজপথে মিত্র হয়ে লড়াই করেছিলাম তারাই এখন আমাদেরকে শত্রু ভাবে, তারা আমাদের পিঠের চামড়া তুলে নেওয়ার স্লোগান দেয়। তো আসেন ভাইরা, আমরা আছি, চামড়া তুলতে আসেন। আপনারা চামড়া তুলবেন, আপনারও পিঠেরটাকে আস্থা থাকবে। আপনারা চামড়া তুলবেন, চামড়া তুলতে আসবেন, আর আপনাকে মুখে ললিপপ দিয়ে চুষবো। কাজেই সাবধান হয়ে যান। অনেক কথা বলেছেন, অনেক ফাউল কথা বলেছেন। আমরা ফাউল কথা বলি না, আমরা ফুটবল না, আমরা প্লেয়ার। আমরা খেলতে জানি, আমরা খেলি, আমরা খেলবো, তবে আমরা কোনো ফাউল খেলবো না। আমরা সারা বাংলাদেশের নেতা কর্মীদের নির্দেশনা দিয়েছি, যার যা কিছু আছে তাই নিয়ে রাজপথে থাকতে হবে। শেখ হাসিনার পতন ঘটাতে হবে। শেখ হাসিনার পতন ব্যতীত এই দেশের মানুষের মুক্তি নাই। আমাদের নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে, ভারতের নেতা কর্মী শহীদ হয়েছে, আমরা কিন্তু সেই প্লেয়ার। এবং শেখ হাসিনার উইকেটের পতন ঘটিয়েছি, উইকেটের শুধু পতন ঘটাই নাই, বল মাঠের বাইরে প্লেনে করে দেশ থেকে ভেঙেছে। শুধুমাত্র ব্যাটসম্যান ভাগে নাই কিংবা গোলকিপার ভাগে নাই, সমস্ত প্লেয়ার নিয়ে ভাগছে। ঝামেলা করেছে আমার আসলের এক নেতা, বিএনপির মনোনয়ন চায় হাসান মামুন, তার লোকেরা এলাকায় ঝামেলা করেছে। পটুয়াখালী জেলা ছাত্রলীগের এখানে ইস্যুটা দিতে ছাত্র দল তারা পিঠের চামড়া নিতে চায়, আর বাজে ভাষায়, কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেয়। তো ভালো নাকি ভাই? পরে বললো এই ধরনের ইনস্ট্রাকশন তো আমাদের নাই, এটা কেন করছে আমরা দেখতেছি। আমি কিন্তু এই জেলা ছাত্র দলের নেতাদের নিয়ে বক্তব্য দেই নাই, আমি দেব না, কারণ তারা তো আমার রাজনৈতিক লেভেলে না। হাসান মামুনকে নিয়ে যেটুকু দিছি এখন মনে হয় সেইটুকু দেওয়া ঠিক হয় নাই, কারণ এটা ভাইরাল করছি। কেউ এখন সারা বাংলাদেশে টুকটাক নাম জানাচ্ছে, বিপিনুলের সাথে ঝামেলা করছে হাসান মামুন। এখন অনেকে বলছে ভাই সেটাই আলোচনায় আসার জন্য ঝামেলা করছে, সে মনোনয়ন নাও পাইতে পারে, বঞ্চিত হইতে পারে। এখন সিনিয়র নেতারা ধরে মরে যাতে ভালো কিছু নিতে পারে, এই ধান্দায় সেই ঝামেলাগুলো করাইছে। এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হাসান মামুন ভাই 16 বছরে 16টা মিছিল মিটিং এই গলাচিপায় পটুয়াখালীতে করেছে। 16 জন বিএনপির নেতা কর্মী যারা ভুক্তভোগী হয়েছে কেস মামলায় দায়িত্ব নিয়েছে। যাই হোক, কথা হচ্ছে যে সে বিএনপির জন্য কি করবে কি করবে না সেইটা তার বিষয়, সেটা আমাদের বিষয় না, সেটা বিএনপির কর্মীরা বুঝবে। কিন্তু যেটা আওয়ামী লীগ আমরা এই দুঃসাহস দেখায় নাই, সেই দুঃসাহস হাসান মামুনের উস্কানিতে উচ্ছৃঙ্খলায় কিছু বিএনপির কর্মী দেখিয়েছে, সীমা অতিক্রম করেছে। গলাচিপা 10 মিনিটে 17তে গণ অধিকার পরিষদের বিল ভাঙচুর করেছে, দুই উপজেলার বেড়ার বেষ্টন ছিঁড়ে ফেলেছে। জেলার সাংবাদিক ভাই বোনদেরকে অনুরোধ করবো, শুধুমাত্র আমরা আমাদের বক্তব্য ফুটেজ দেখাইলেন না, এলাকায় কি হইতেছে এইগুলো একটু দেখাইন। আপনারা যদি সুযোগ হয় অফিসগুলো দেখবেন, কুপাইছে, চেয়ারগুলো ভাঙ্গে ঘুরে ঘুরে ফলাইছে, ব্যানার বেষ্টনে আগুন দিয়েছে। বিএনপি অফিস একটা পাকা বিল্ডিং, নতুন বিল্ডিং, একটু রঙও খসে পড়ে নাই। কিন্তু ওই ছেলে 71 টিভির গণচিপা বুথের প্রতিনিধি নিউজ করলো যে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, এবং বিএনপির কর্মীরা হাসান মামুনের নির্দেশে গণ অধিকার পরিষদের 17টা কার্যালয়ে ভাঙচুর করেছে। আর সেই বিএনপির লোকেরা আজকে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের হুমকি দেয় বাজারে দোকান খুলবা না, বাজারে উঠবা না। তো আমি কিছু বলি নাই। আমাদের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম সাহেব বলেছে পটুয়াখালী কারো বাপদাদার সম্পত্তি না, সরকারি খাস জমি না। পটুয়াখালী কাউরে লিখে দেয় নাই, আওয়ামী লীগের মতো লড়াই সংগ্রাম করে গেলে আমাদের নেতা কর্মীরা টিকেছিল। পটুয়াখালী নয়, সারা বাংলাদেশে আপনারা জানেন। তাই আমি বলতে চাই, ওই যে হিন্দি সিনেমায় ডায়লগ আছে, যেটা তো ট্রেলার, পিকচার আবি বাকি হ্যায় মেরা দোস্ত, তো পিকচার আবি বাকি হ্যায়। করবেন না, গণ অধিকার পরিষদ ওই মিঠুনের বাংলা সিনেমার ডায়লগের মতো খবর দেখে না, খবর পড়ে না। গণ অধিকার
জেলা পরিষদ সম্পর্কে জানেন না, সক্ষমতা জানেন না, বুঝেন না, তাই বলছি মন্তব্য করে না, পিকচার আমি বাকি হয় মেরা দোষ। আজকে নির্বাচন কিন্তু হয় নাই, রাজনৈতিক কোন সরকার গঠন করে নাই, বিএনপি যে নির্বাচন চায়, একমাত্র বিএনপি ব্যতীত আর কিন্তু কোন দল নির্বাচন নিয়ে জোরালো অবস্থানে নাই। কেন? তারা হয়তো এই এলাকাত আমার আগে টের পাইছে, থাকতে পারতেছি না উৎপাতে, আমি টের পাইছি এলাকায় আইসা। তো আমি বলছি যে ঢাকায় যাইয়া কয়েকবার ডক্টর ইউনূসের সামনে জোরালো ভাবে নির্বাচনের পক্ষে যে বক্তব্য দিয়েছিলাম, এইবার ইউনূস সাহেবের সামনে আগামীকালকে থেকে জাতীয় ঐক্যমত্যের মিটিং হচ্ছে, ক্ষমা চাইতে হবে যে স্যার নির্বাচন আপনি যখন মনে করবেন উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে, যখন মনে করবে এবং বলবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে, সবাই নির্বিঘ্নে সভা সমাবেশ করতে পারবে, এলাকায় থাকতে পারবে, হুমকি ধামকি থাকবে না, রাজনৈতিক এই আগেকার সেই আধিপত্য বিস্তারের সংস্কৃতির পরিবর্তন হবে, তখনই নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। ডিসি সাহেব, এইখানে একটা ডিসি হাসান মামুনের শিষ্য, এই ডিসি অপকর্ম ইতিমধ্যেই পটুয়াখালীর সাংবাদিক থেকে শুরু করে সচেতন সমাজ জানেন, উনি ডিসি মাতবাড়ি করছে, সাংবাদিকদের কমিটি নিয়ে ঝামেলা করছে, আপনারা অবগত আছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে নির্বাচনের মাধ্যমে কমিটিগুলো হবে, সেখানে সে পয়সা নিয়ে তার লোকদেরকে বসাইতেছে। আর বিভিন্ন জায়গায় যেমন ধরেন চেয়ারম্যান যদি গ্রেপ্তার হয়, তাহলে নিয়মিত অনেক জায়গায় প্যানেল চেয়ারম্যান হবে। তো এই সমস্ত জায়গায় যেখানে পয়সা পাচ্ছে না, সেইখানে দিচ্ছে না, ওই বারোখানে পয়সা পাই না, আওয়ামী লীগের লোককেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিতেছে, কোনখানে বিএনপির লোক পয়সা দেয় নাই, চেয়ারম্যানই তাকে দেয় নাই। তো আমি বলছি 5ই আগস্টের পরে এই ধরনের দলকানা দলবাস ধুরন্ধর ডিসি আমার জেলায় হবে, এইটা আমি মানব না। আমি পটুয়াখালীতে বলবো, আমাদের এই আরেক তরুণ নেতা আগামীতে গণ অধিকার পরিষদ যদি এককভাবে নির্বাচন করে, পটুয়াখালী এক আসন থেকে নির্বাচন করবে ইনশাআল্লাহ। সে বলেছে তালাক দেওয়া পাওয়ার ঘরে কেউ নেয় না, এই ডিসিকে আমরা পটুয়াখালীবাসীর পক্ষ থেকে তালাক দিয়েছি। আমি জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলবো, অনতিবিলম্বে এই ডিসিকে এখান থেকে সরাবেন, অন্যথায় এই পটুয়াখালীবাসী কিন্তু ওনাকে বেইজ্জতি করে আপনার গাছ ব্যবস্থা গরু করে বংশে উঠাবে। তো এই যদি ডিসির কর্মকাণ্ড হয়, তুমি হাসান মামুনের কর্মী ভাই ডিসি গিরি বাদ দিয়ে হাসান মামুনের সাথে মিছিল করো, তুমি রাজনীতি করো। তাই আমরা পরিষ্কার হয়ে বলবো সরকারকে, প্রশাসনের চরিত্রের বদল হয় নাই, এই রকমের ডিসি কিংবা কর্মকর্তা যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, প্রশাসনকে শক্তিশালী করুন। 5ই আগস্টের পরে যদি এইরকম প্রশাসন থাকে দলকানা দলবাস, এদেরকে দিয়ে কিভাবে নির্বাচন করবেন? একটা আসনের প্রার্থী যদি 5 হাতে গোলামি করে ডিসি, এই ডিসির নেতৃত্বে নির্বাচন হলে তো ওই 18 সালের মতো আগের রাইতেই কাম সারা হয়ে যেতে। তারেক রহমানের মতো মানুষ ডক্টর ইউনূসকে এইভাবে সম্মান করে, আমাদের সাথে কথা বললে এইভাবে বিনয়ের সাথে আন্তরিকতার সাথে কথা বলে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এই দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনে তাদের আচরণ ব্যবহার দেখেছি, অত্যন্ত বিনয়ী, মার্জিত, বন্ধুসুলভ আচরণ। আজকে তৃণমূলে হচ্ছে নাকি? এই সিনিয়র নেতাদেরকেই তো এই তৃণমূলকে কন্ট্রোল করতে হবে। তৃণমূল যদি কন্ট্রোল না করতে পারেন, ভোট তো তৃণমূলে, ভোটার তৃণমূলে, তাহলে তো আপনারা রাজনীতিতে আপনারা ভালো করতে পারবেন না। উপদেষ্টাদেরকে বলবো, জনপ্রশাসন সচিবকে বলবো, না সরাইলে আপনারা সরাইবেন। আরেকটা কথা, ওই যে বলেন যে ধুরন্ধর লোক বিভিন্ন সংগঠনের লোকদেরকে, ইভেন ছাত্রদেরকে কয়েকজনকে নাকি দায়িত্ব দিচ্ছিল যে তোমার হয়তো আমি কিছু কাম কাজ দেই, সুযোগ সুবিধা দেই, বিভিন্ন জামানের সহায়তা আমার বিরুদ্ধে লাগছে, তোমরা একটা প্রোগ্রাম করো। তো আমি ধন্যবাদ জানাই ছাত্র ভাই সহ সকল সংগঠনকে, কেউ ডিসির কথায় বার্তা দেয় নাই, সারা দেয় নাই। ধুরন্ধর লোক, এটা অসত্য, একটা ব্যক্তিত্বহীন লোকের কথায় যদি অন্যরা এলাকার ভবিষ্যৎ নষ্ট করে, সেটা তো হয় না। আজকে এই ডিসি আসার পর এলাকার পরিবেশ পরিস্থিতি কি হয়েছে আপনারা তো জানতেছেন। এই এলাকায়, এই প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকায় বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রম কোথায় কি করতেছে, ওনার পছন্দের লোকদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় গন্ডগোল লাগাচ্ছেন, মারামারি হানাহানি, সামাজিক বিশৃঙ্খলা, নৈরাজ্য তৈরি করছে, এবং তিনি রাজনীতিতে নেমেছেন। রাজনীতিতে নামছেন ভালো, ডিসিগিরি ছাইয়া রাজনীতির মাথায় এসে দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।